তো আমরা মোটামুটি ফ্র্যাকশনস এর আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা শুরু করবো ডেসিমাল। এটা ডেসিমাল, ডেসিমাল, ঠিক আছে। ডেসিমালের বাংলা কিতা হয়? দশমিক। দ দ দ তালিবাস্য রসইকার, ময় রসইকার আর ক, দশমিক, ঠিক আছে। দশমিক ডেসিমালের বাংলা হয়েছে গিয়া দশমিক। দশমিকের ইংরেজি মুখস্থ করলেও যারা যারা জানো না, ডেসিমেল। এটা ডেসিমেল। তো ডেসিমেল কিতা শিখুন। ডেসি, ইয়ানা দেখো ডেসিমেলের সন্ধি বিচ্ছেদ করবো আমরা। ডেসি, ডেসি কথার মানেই হয়েছে গিয়া কত? 10। 10 বুঝছো না? বাংলায় যেটা আমরা 10 লিখি, ডেসি সংখ্যার মানে হয়েছে গিয়া 10। তো যেখানে যেখানে ডেসি শব্দ পাইবাই, এটি মনে করবে কার সাথে জড়িত? 10 সংখ্যার সাথে জড়িত আছে, 10-এর সাথে জড়িত আছে। দশমিক মানেই হয়েছে গিয়া 10-এর সাথে জড়িত, ঠিক আছে। তো আজকে আমরা বোঝার চেষ্টা করবো ডেসিমাল মানে কি। এখানে কয়টা গড় আছে? কয়টা গড় আছে দেখা যাননি? এখানে গড় কয়টা আছে? 10টা। যারা দেখলাই না চৌকট সমস্যা, তারা আবার আমি ড্র করে দিয়া ড্র করার লাগবে, একটু বিপদ হয়েছে। খুব সুন্দর ড্রয়িং করতাম পারি আমি। দেখো লাইনটি সেরেং বেরেং গেছে, এটাই সে রং করছে। তো আমার খেয়া কইব নমিয়ে কইব, নমিয়ে। নমি, এখানে কয়টা গড় আছে টোটাল? যেটাতে আমি খুব সুন্দর করে লাল রং করছি, এটা কথা বলে কয়টা গড় আছে এখানে টোটাল? 10টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই 10টা গড়ের মধ্যে আমি লাল রং কয়টা গড় করছি? লাল রং কয়টা গড় করছি? 10টা। 10টা গড় লাল রং করছি। কথা বালা করি বোঝা যায় না নমি, কথা বালা টিকে বোঝা যায় কিন্তু কথা বালা টিকে বোঝা যায়। আমি তখন কফি খাই, আর তো কফি খাওয়ার পরে তো গলার আওয়াজ আরো ভালো টিকে আইতো। না না, একটু নেটের সমস্যা। নেটের সমস্যা। আচ্ছা ঠিক আছে। তো মৌসুমে একটু রিফ্রেশ করিলা বা আবার জয়েন কর। তো দেখো এখানে 10টা ঘরের মধ্যে একটা ঘর আমার লাল রং করা আছে। তো এটারে আমি ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবো? 10টা ঘর টোটাল কয়টা আছে? 10টা ঘর। তো টোটাল যেটা আছে এটা আমরা নিচে লিখি, আর এটার মধ্যে কয়টা ঘর আমরা রং করছি? একটা ঘর, ঠিক আছে। একটা। ওইভাবে এখানে কিরকম প্রকাশ করবো? এখানে এখানে এখানেও 10টা ঘর আছে, আর কয়টা ঘর রং করছি? 2টা ঘর। 2টা। এখানেও সেম 10টা ঘর আছে, এখানে কয়টা ঘর রং করছি? 3টা ঘর, ঠিক আছে। এখানে এখানে 10টা 4টা ঘর রং করছি, আর এখানে 5টা। 5টা। অনেকটা জিনিস মনে রাখবা, যেসব ভগ্নাংশের মধ্যে হর 10
বা 10-এর গুণিতক হইব, ঠিক আছে? 10 বা 10-এর গুণিতক হইব, ওইসব ভগ্নাংশরে আমরা কিতা কই? দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ মনে থাকবো? আবার আবার হইয়া যে সকল ভগ্নাংশের মধ্যে হর 10 হইব বা 10-এর গুণিতক হইব, 10-এর গুণিতক মানে 10, 100, 1000, 1,00,000, 1 আর 1-এর লগে সংখ্যাগুলা থাকবো, শূন্য থাকবে, ঠিক আছে? এরকম ধরনের ভগ্নাংশরে আমরা দশমিক ভগ্নাংশ কই। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে নমি? ক্লিয়ার হয়েছে? যে সকল ভগ্নাংশের মধ্যে নিচে 10 থাকবো বা 100 থাকবো, 1000 থাকবো, 1,00,000 থাকবো, 10,000 থাকবো, এটাতে এইসব প্রকাশ আমরা কিরকম করে? 1-এর লগে শূন্য থাকবো আর, ঠিক আছে? এইসবরে আমরা দশমিক ভগ্নাংশ কই, ঠিক আছে? দশমিক ভগ্নাংশ। এখন ধরলাম তোমার আমি কইলাম 4 ডিভাইডেড বাই 10,000, তো এটাও একটা কিতা হয়ে গেল, নিচে 1 আছে আর লগে শূন্য আছে, এটা একটা দশমিক ভগ্নাংশ হয়ে গেল। তখন ধরলে আমি তোরে কইলাম 4 ডিভাইডেড বাই 108, এটা দশমিক ভগ্নাংশ হইব নি? এটা হইতো না, কারণ এখানে 8 আই গেছে না, এটা 108 হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা দশমিক ভগ্নাংশ, এটা একটা দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের ইংরেজিতে কিতা কইমু? তাই কইতে পারবাই? দশমিক ভগ্নাংশের ইংরেজিতে কিতা কয়? ফ্র্যাকশন। 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 আর দশমিক ইংরেজিতে কিতা কয়? ডেসিমেল। ডেসিমেল। মানে কিতা? ডেসিমেল ফ্র্যাকশন, ঠিক আছে? ডেসিমাল ফ্র্যাকশন, আমরা কিতা কমু? ডেসিমাল ফ্র্যাকশন। দশমিক ভগ্নাংশের ইংরেজিতে ডেসিমাল ফ্র্যাকশন কয়। ক্লিয়ার? ডেসিমাল ফ্র্যাকশন কিতা, দশমিক ভগ্নাংশ কিতা, এটারে খেনে দশমিক কর, কারণ এটার নিচে 10 আছে, 10, 100, 1000 এরকম তার, ঠিক আছে না? ঠিক আছে, কখনো আমরা দশমিক বালাটিকে বুঝছি না। দেখলাম না, দেখলে না? আমি কিচ্ছু দেখলাম না। বাকিরা দেখরায়নি। এখন দেখলাম নেট একটু স্লো হয়ে যায় জায়গা বুঝছো, একটা এটার লাগে। এখন দেখো দশমিক কি। দেখো এখানে আমরা কিতা করছি 2/10, 3/10 পাইছি না নি? 2/10 কথা বলা করে, আমিও কিছু শুনি আর না। মৌসুমী তোর নেট একটু স্লো হইতে পারে, তো একটু রিফ্রেশ করতে পারো, নাহলে পরে দিয়ে একবার ভিডিওটা রেকর্ডিং দেখে নেই, কারণ নেট যদি স্লো হয় তো আমি আর চিন্তা করতাম পারবো। যদি সবার সমস্যা হয় তাহলে হবো, দেখে আসো আর এখানে কোনটু আছে, কোনটু সমস্যা আর নেই? কোনটু? না না, হম, আমি তো দেখলাম। তারা একটু সমস্যা হয়। তো এখানে দেখো 2/10 রে আমি প্রকাশ করতে পারবো, এই ভগ্নাংশে প্রকাশ করতে পারবো আমি 0.2, বুঝছো নি? 0.2 এমনি 0.2 প্রকাশ করবো। 2/10 থেকে আমি কিতা করছি, 10 রে আমি সরাই দিছি, 10 রে আমি সরাই দিছি, নিচেরটারে সরাই দিছি, উপরে কত রয়ে গেল? 2 রয়ে গেল, 2, ঠিক আছে? 10 রে সরাইছি, 10-এর সাথে কতটা শূন্য আসলো? একটা শূন্য। তে
এই সংখ্যা পুরো ডান দিক থেকে শুরু করবাই। ডান দিক থেকে যতটা শূন্য তুমি সরাইবাই অতটা শূন্য তুমি বাম দিকে আইতে লাগবে। তো এখানে কয়টা শূন্য সরাইছি? একটা শূন্য সরাইছি, তো একটা ঘরের দিকে আইতে হবে, আইয়া এখানে পয়েন্ট বসাইতে হবে, দশমিক। এই একের মানে ধরল পয়েন্ট, আর সামনে কিছু নাই, তাহলে এখানে শূন্য, 0.2। এখন ধরে নাও আরেকটা 100,157 ডিভাইডেড বাই 100। তো এটার থেকে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, মানে এটা আমি দশমিকে নিতাম পারবো। তো নিলে কি চাই যাব 100 আমি সরাই দিব, তো এখানে কিতা লিখবো? আমি শুধু উপরেটা লিখবো 157। নিচের 100 সরাই দিলে এখানে আমার দশমিক বইতে লাগবে। কোনানে বইতে লাগবো? এখানে দেখবা কয়টা শূন্য গেছে, কয়টা শূন্য গেছে? দুইটা শূন্য। তুমি এই সংখ্যার পুরো ডাইন দিক থেকে শুরু করবা, 7 থেকে। 7 থেকে কয় ঘর বাম দিকে যাইবা? 2 ঘর, কারণ দুইটা শূন্য। 1 2, 2 ঘরের সামনে এখানে দশমিক বই। ক্লিয়ার? দিলাম 2/2 না, 5/, এটা একটা, এটা একটা, এটা 5/100। নমি দেখা যায়নি এখন? আমি তো দেখলাম, 5/100। কোথায় একটু সমস্যা। হ্যাঁ, একটু রেকর্ডিং দিতে স্পষ্ট করে। 5/100, 5/100 মানে এখানে 5 বইলাম, 100 আমি সরাই দিছি। 100 সরাইছি মানে কয়টা শূন্য সরাইছি আমি? দুইটা শূন্য। দুইটা শূন্যরে বাতিল করে লিছি। তো আমার এদিক থেকে আর দুইটা শূন্য, দুইটা ঘর আগে যাইতে লাগবো, কিন্তু এখানে তো একটাই ঘর আছে। একটা ঘর আছে, আমার বাম দিকে দুইটা ঘর যাইতে লাগবো। তো এখানে একটা ঘর আছে, এখানে আরেকটা ঘর বানানোর লেগে কিতা করতে লাগবো? আমার এখানে একটা শূন্য বইতে লাগবো। তখন দুই ঘর হয়ে গেল না নি? 1 2, তখন আমি সামনে দশমিক বই দিই। দশমিকের সামনে কিছু নাই মানে এখানে একটা শূন্য। ক্লিয়ার? আরেকটা দিলা 17 ডিভাইডেড বাই 1000। তো এটা কত হয়ে যাব? 17 লিখে নিলাম, উপরে যেটা আছে সেটা লিখে নিলাম, নিচেরটারে তো পুরো সরাই দিমু। নিচেরটা কয়টা শূন্য আছে? 3টা শূন্য। তো আমার এখানে কয় ঘর বাম দিকে যাইতে লাগবো? 3 ঘর। 1 2, আর একটা ঘর শূন্য লাগাই বানাই দিই, 1 2 3 সামনে। ঠিক আছে, বুঝছো? বুঝছো দশমিকে কেমনে পরিণত করা হয়? মানে ভগ্নাংশরে আমরা দশমিকে প্রকাশ করতাম পারি, ঠিক আছে না? পয়েন্টে, যে কোনো ভগ্নাংশ। হুম। আর এখন যদি তোমার দশমিক দেয়া যায়, দিলাম 2.15, এটারে তোমার হইলো ভগ্নাংশে প্রকাশ করো, তো কিতা করবা? ভগ্নাংশে প্রকাশ করতে হয় মানে দশমিক সরাই দিতে লাগবো। তো তুমি 2.15 মানে 215 লেখা, নিচে কিতা আইব? দশমিক মানে এখানে 1 বসাই দিই। দশমিকের পরে কয় ঘর আছে? 1 ঘর 2 ঘর, তো এখানে দুইটা জিরো বসাই দিই, ভগ্নাংশে প্রকাশ হয়ে গেলে। তারপর এটা ছোট করতে পারলে ছোট করো, 5 দিয়ে যাইবো, বা ছোট করলে এটা হচ্ছে অক্ষরের কথা, এটা সব তোমরা জানো। কারণ ধরলেও তোমারে দিলাইলো 1.7, ওইটার দশমিকে প্রকাশ কিভাবে করবাই, ভগ্নাংশে প্রকাশ কিভাবে করবাই? 1 আর 7 দেখিলাও, দশমিক সরাই দিলাই, মানে দশমিক মানে 1 আইলো। দশমিকের পরে কয় ঘর? 1 ঘর, মানে এখানে একটা শূন্য। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? মৌসুমি শুনলে নি এখন? শুনিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এটা আমারে পড়িয়া শোনাও। মৌসুমি পড়িয়া শোনাছে, এটা কত? মানে কথা ইয়ে করিয়া ওই আগে পড়ছিলাম একক দশক। হয় হয় হয়, কত?
দশক শতক হাজার দশক লক্ষ 3 লক্ষ 3 লক্ষ। এখানে দশক বড় শতক সড়ো একটা হাজার দশমিক দেওয়া আছে। দশমিক মনে করতাম। ওই দেখো 3128 কত এটা হম কেন হইলো? 3528 দশমিক 74 না 74। 74 এটা কি তাইব পয়সা কিরকম পড়বো এটারে 74 পড়বো না 74 পড়বো? 74 বাংলায় কইছি তো আমি। কোনটু এ কিরকম পড়বো এটা আমরা 74 পড়বো না 74 পড়বো? 74 হ্যাঁ 3128 পয়েন্ট এটা হুম। এটা কি তাইবতে? এটা তো বুঝলাম কিন্তু ওইদিকে দশমিকের ক্ষেত্রে দশমিকের পরে মানে দশমিকের ডাইন দিকে যেসব সংখ্যা থাকে এটারে আমরা একটা একটা করে পড়ি, ঠিক আছে? একটা একটা করে পড়ি। দশমিক এটা হচ্ছে 3528.760, এটা আমরা 74 হইতাম 760 হবে, কারণ এগুলার স্থানীয় মান এটা অন্যরকম। দশমিকের পরে স্থানীয় মান অন্যরকম হয়। যেমন ভাবে এখন আমরা পড়ছি যে এটা কি তার স্থান এককের গড়, এটা দশকের গড়, এটা শতকের গড়, তো 218। আর দশমিক দিলাইলে এরপরে যেটি আইব দিল এরপরে আইলো 57, তো এটা এটা কি তাইব, এটা কি তার গড়, এটা কি তার গড়? হম এটা এককের গড় আসলো, এটা দশকের গড় আসলো, এটা শতকের গড় আসলো। কিন্তু এইগুলো হয়েছে গিয়া 1/10, প্রথমটা হয়েছে গিয়া 1/10, এরপরেরটা হয়েছে গিয়া 1/100, ঠিক আছে? এরপরেরটা হইব গিয়া 1/1000। ক্লিয়ার? এগুলার স্থানীয় মান এরকম, এটারে 1/10 দশমিকের পরের যে ঘর এটার স্থানীয় মান হচ্ছে 1/10, এরপরে যেটা এটা হচ্ছে 1/100, এরপরে যেটা এটা হচ্ছে 1/1000, এরপরে যেটা এটা কিটা হইব 1/10,000। তো এগুলার ইংরেজিতে হয় 10, 100, 1000, th লাগাই দিলে th 10 এর লগে ths লাগাই দিলে 10, 100 এর লগে ths লাগাই দিলে 100, 1000 এর লগে ths লাগাই দিলে 1000। ক্লিয়ার হইছে? এটাতে দুইটা জিনিস মনে রাখবাই, একটা তো হইছে গিয়া দশমিকের পরে আমরা সংখ্যাগুলারে একটা একটা কইরা কই, কেন কই? কারণ তারা স্থানীয় মান অন্যরকম থাকে। কিরকম থাকে? দশমিকের পরের যেটা গড় এটারে 1/10 হয়, 1/10, ঠিক আছে? 1/10 10, এরপরের যেটা এটারে 1/100, এরপরে এরপরে 1/1000, 1/10,000 এরকম করে আয়, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার হইছে? তারা প্লেস ভ্যালু লাগে তারারে অন্যরকম ভাবে ডাকা হয়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইছে নমি? দেখো এখানে এখানে এটা কিটা দশমিক এখানে আছে, নমি বুঝলে নি? গেছে কি নমি? নমি দেখলে নি কিচ্ছু? না জি দেখলে নি কিছু? দেখলাম দেখা যাননি? দেখলাম শুনলাম হ্যাঁ হুম 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 হ্যাঁ। তো এখানে এটা হচ্ছে দশমিক, দশমিকের সামনে কত লেখা? 5916। দশমিকের সামনে একক, দশক, শতক, হাজার, 5916। এরপরে 0.975, 9 হইছে টেন্থ এর প্লেসে, টেন্থ মানে 1/10, ঠিক আছে? 100, 7 হইছে 100 এর প্লেসে মানে 1/100, ঠিক আছে? আর 5 হইছে 1000 এর প্লেসে মানে 1/1000। ক্লিয়ার? ক্লিয়ার? তো তোমরা মেইন ফোকাস এটাতে করবাই, মেইন ফোকাস হইছে কি ওই দশমিক ভগ্নাংশরে কিভাবে দশমিকে নেয় আর দশমিকরে কিভাবে ভগ্নাংশে নেয়, এটা বেশি মনে রাখো। আর এটা প্লেস ভ্যালু কিভাবে পড়ে এটা মনে রাখো, ঠিক আছে? ক্লিয়ার হইছে?
একটু বুঝাইতে পারছি না এটা পারছি না? বুঝছি না, কোনটা এটা ইয়োটা বুঝছি না। ওই কোনটা কিতা বুঝছো না? 10 না কিতা আহ, ওই যে 10 এটা বলতে এটা কেমনে হলো? দাঁড়া, এটা কত লেখা? 216 এটারে আমরা কেমনে পড়ি? এটা হচ্ছে কার গড়? এককের গড়, এটারে দশক দশক, এটা শতক, একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100। ইংরেজিতে কিরকম কই? ইংরেজিতে এককের গড় 1, মানে ওয়ান্স, ওয়ান্স হয়, ওয়ান্স প্লেস, ঠিক আছে? দশক মানে টেন্স, দশের গড়। 10 মানে 10 মানে, আর শতক মানে হান্ড্রেডস। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে নি? এটা তো আগেও করছি আমরা। এখন এটা আমি তো বুঝছি। এটা বুঝছো, এখন এটা বুঝলে গিয়া তুই পরেরটা বুঝবে। এটার লাগে আমি এটারে আবার মনে করাই দিলাম, আগে যেটা আমরা পড়ছি ক্লাসে। ঠিক আছে, এখন এখানে আমি কিতা লাগাইছি? দশমিক। দশমিক লিখতে আমি এখানে লিখে দিচ্ছি যে 5 আর 7। তখন এই 5টা 5 জায়গাতে এটারে তো দশমিক করবো, এটারে দশমিক করবো না নি? এটা রকম আমরা দশমিক, দশমিক। এটা দশকের গড়ে মানে জানি 5 এটা। 5 এটা দশকের গড়ে নাই, দশক তো এটা না, দশকের গড় তো এটা। তো এটা কেমনে দশকের গড়ে হইব? এটারে দশকের গড়ে কই না, এটারে কই 1/10 প্লেস, 1/10। জায়গাটার নাম হইছে 1/10। এটা হইছে গিয়া তো 1 বাই আগে 100। এটা 100 কেমনে হইব? কোনটা? এটা তো একক না, ওই 7 এটা। সাথীটা একক কেমনে? মানে এটা যদি দশকের গড়ে 1/10 হয় তো এইটা এককের গড়ে এটা 10 হইব, ওই 100 হইলে আমি ওটা বুঝছি না। মানে তুই এটার লজিক এখানে লাগাই রে, এটা এককের গড় হইলে এটা তো এককের গড় হইতো, এরকম লজিক। কিরকম নাই নেই। এখন আমি সাধারণ কই, হ্যাঁ সাধারণ। পয়েন্টের পরে আচ্ছা দাঁড়াও, না না ঠিক আছে ঠিক আছে, এখানে পয়েন্ট কত 5 আছে না নি? 0.5টারে ধর, ঠিক আছে, 0.5টারে ধর, 0. কত 5। 5 এটারে তুই ভগ্নাংশ রূপে প্রকাশ করলে কিরকম হইব? এটা তো যে 5/100 হয়ে যাব নাকি? 100 হইব। 10 5 বাই দশমিক 10 মানে হইব। এখানে 1, দশমিকের পরে কয় ঘর আছে? জি, একটা গড় আছে 10 তো একটা শূন্য হবে, ঠিক আছে। দশমিকের পরে যতটা গড় থাকে অতটা শূন্য বয়, ঠিক আছে। দশমিক মানে 1 বয় দিবাই, আর দশমিকের পরে যত গড় থাকবে অতটা শূন্য বয় দিবে। তো এটারে কিতা লিখতে পারবাই তুমি? 5 ইন্টু 1/10 লিখতে পারবাই নি? না না ফার্মো। পারবাই। হুম। তো আমি যদি কই তোমার মানে এখন সেম বুঝছি ওই জায়গা বুঝছি থেকে এখন। আইছে, ওই জায়গা থেকে আইছে, এটা 1/10 প্লাস। বুঝছি, ক্লিয়ার হইছে? এখন বুঝছি। মানে এখানে হ্যাঁ, ধরিলা তুই, এখানে আছে, এখানে ধরিলা, এটার আমি ধরিলাম 1 রে ধরিলাম 1। তো 1 এখানে 1 রে আমি কিতা লিখবো? এখানে 10 হইব না নি? কারণ এ দশকের ঘরে আছে। তো 1 পূরণ 10, 1 পূরণ 10 হইছে, 1 পূরণ 10 হইছে, 1 পূরণ 10, 10 কেমনে আইছে? 1 এর সাথে এর স্থানীয় মান পূরণ হইছে, তারপরে না 10 হইছে। 0.5 এর সাথে এর স্থানীয় মান পূরণ হইব, তারপরে না 0.5 আইব।
বুঝছো, উল্টা দিকে যা। পাঁচটারে যদি তুই এখানে বয়াইতে চাস, পাঁচের লগে স্থানীয় মান পূরণ করলে না 0.5 আইব, স্থানীয় মান কত হইব 1/10 হইব, ওইখান থেকে আইছে 1/10। সেম ওইখানে ওইরকম 7 হইব 1/100। ক্লিয়ার? কিছু ক্লিয়ার হইছে? এই বুঝছি হুম, বুঝছি এখন এইদিকে লজিক এইদিকে লাগাইলে হইতো না, এদিকে লজিক আমি অন্যরকম এদিকে হইছে। লজিক না না, এটা একক দশক শতক এরকম জান না তো, এটা যে 1/10 তো 1/100, তো এটারে আমরা কই ইংরেজিতে 10th প্লেস, 10th, TENTH, 10th। এটারে কই আমরা 100, এটা 100। এরপরে 1000, 10,000 এরকম হইবে। তো এটা একটু বেসিক ক্লিয়ার করার লেগে হয়েছে, কিন্তু মেইনলি তোমরা মনে রাখো যে দশমিক রেশ ভগ্নাংশতে কেমনে লিয়া যায়, ভগ্নাংশরে দশমিকে কেমনে লিয়া যায়। ক্লিয়ার? তো আজকে লাগে এতটুকুই রাখি, হ্যাঁ, 8টা বাজে গেছে। কালকে আমরা দশমিক রে যোগ কেমনে করে এইসব তো তোমরা জানো, তবু একবার করাই দিব। আর দশমিক রে বিয়োগ পূরণ কেমনে করে, ভাগ কিরকম করে, ভাগ কিরকম করে, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ভাগের মধ্যে তোমরা কনফিউশন থাকতে পারে। বাকি পূরণ তো মোটামুটি করতে পারবে, যোগ আর বিয়োগ তো তোমরা করতে পারবে, এটা আশা করি জানো। তবুও যারা যারা জানো না তারা লাগে আবার শিখাই দিব। তো কালকে দশমিক করিয়া যদি সময় থাকে আমরা পার্সেন্টেজ করবো। আচ্ছা, কালকে না, কালকে ক্লাস হইতো না। মন্ডে নো ক্লাস, টিউসডে নো ক্লাস। কারণ আমরা ওয়ার্কশপের মধ্যে বিশ্বকর্মা পূজা আছে, তো বিশ্বকর্মা পূজার লাগে কিছু কাজকর্ম আছে আমরা। কালকে কিছু কাজ আছে, আর পরশুদিন তো পূজা, পরশুদিন পূজা, যার কারণে আমি ক্লাস লইতাম পারতাম না। তো আমরা দেখা করবো টিউসডে, ওয়েডনেসডে মানে বুধবার। নেক্সট নেক্সট ক্লাস কবে হইব? বুধবারে হইব, ঠিক আছে? হ্যাঁ, বুধবারে কয়টা, 6টার সময় হইলে ভালো হয় বোধহয় তোমরা। না না, বুধবারে তো আমার ডিউটি তোর 3টা থেকে দুপুর 3টা থেকে রাত 12টা অব্দি, তো আমি 1টার সময় ক্লাস নেব, 1 PM। আচ্ছা ঠিক আছে, বুধবারে 1টার সময় ক্লাস। আর তোমরা কিন্তু রিভিশন করিও, আমি হঠাৎ একদিন পরীক্ষা লই লিব, বুঝছো নি? পরীক্ষা আছে তো হ্যাঁ, আজকে যে করাইছো মামা